আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নাজমাস রেসিপিতে। আজকে কুরবানির সলিড গরুর মাংস দিয়ে একদম আমি একটা শাহী ভুনা করে আপনাদেরকে দেখাবো। ভুনাটা খুবই সুস্বাদু খেতে, আপনারা রুটি পরোটা আর অবশ্যই পোলাওর সাথে এটা খেতে খুবই ভালোবাসবেন। আমি হাড় ছাড়া প্রায় 1.5 কেজির মতন মাংস নিয়েছি। একটু বড় বড় পিস করেছি, আপনারা ইচ্ছাগুলো ছোট করতে পারেন, আমি একটু বড়ই করলাম। তো এই দেখুন মাংসটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কুরবানির মাংস একদম টাটকা মাংস দিয়ে রান্না করতে একটু মজাই আলাদা। তো আমি অল্পই করে দেখাবো আপনাদেরকে। এই যে প্রথমে আমি তেল দিলাম, তারপরে হলুদ 1 চামচ, মরিচ, এরকম ধনিয়া জিরা 1 চামচ করে আপনারা দিবেন। যদি প্রয়োজন পড়ে তাহলে পরে একটু দিতে পারবেন। তো আপাতত আমি এটাই দিলাম, দিয়ে আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করে অন্তত 2 ঘন্টা রেখে দিব। আপনারা যদি সারা রাত রাখতে পারেন আর বেশি ভালো হয়, মানে মশলাটা সবটা গিয়ে একদম মানে মাংসের ভিতরে ঢুকে। আমি আবার আদা রসুন পেস্টও দিয়ে দিলাম উঁচু করে, প্রায় 1 চামচের উপরে আর কি দিয়ে আমি এই যে ম্যারিনেট করবো। এখন দেখুন আমি উল্টে পাল্টে এটা একদম ম্যারিনেট করতেছি। আপনার ইচ্ছা করলে মরিচ আরো বেশি দিতে পারেন, আর আমি তো বরাবর বলি যে আমি মরিচ কম খাই, এই জন্য আমি একটু মরিচ কম দিয়েছি আর কি, গুঁড়া মরিচ। আপনার ইচ্ছা করলে গুঁড়া মরিচ একটু বেশি দিতে পারেন। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে ভালো হয়। তো আমি ম্যারিনেট করার সময় সাদা তেল দিয়েছি, কিন্তু এখন আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তো প্রথমে যেটা আমি করব, আমি প্রেসার কুকারে মাংসটা একটু ভালো করে কুকিং করে নিব। নতুবা ভুনা মাংস তো মানে খুব বেশি সিদ্ধ করা যায় না। তো এই জন্য আমি প্রেসার কুকারে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু হওয়ার পরে আমি এই যে দেখুন মাংসটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আপনারা একটু উল্টে পাল্টে নেবেন। যখন দেখবেন যে মাংস থেকে পানি ছাড়া শুরু করছে, তখন আপনারা একটু পানি দিয়ে কষিয়ে নেবেন প্রায় 20 মিনিটের মতন আর কি। মানে মাংসর ধরন অনুযায়ী আর কি। যদি মনে করেন যে মাংসটা বেশি বয়স্ক গরুর, তাহলে তো একটু বেশি করতে হবে। তো আমাদের গরুর মাংস এত বয়স্ক ছিল না, ষাঁড় গরুর মাংস। তা আমি 15 মিনিটের মতন এটা শীষ দিয়ে নিয়েছি আর কি, প্রায় 20টা শীষের মতন আসছে। তো আপনারা দেখতে থাকুন আমার রান্নাটা। আর কুরবানির ঈদ তো সবাই মানে ত্যাগের মহিমা যেটাকে বলে আর কি। শুধু নিজেরা গোশত খেলে তো চলবে না, মানুষকেও দিতে হবে। মানুষকেও দিবেন আপনারা সবাই। আমরা তো সবসময় দিয়ে থাকি, আমাদের আশেপাশে যারা আছে সবাইকে দিয়ে আমরা খাই ইনশাআল্লাহ। তো আমি আরেকটু মরিচ আর একটু ধনিয়া হলুদ আমি বলছিলাম প্রথমে, যদি লাগে আপনারা দিয়ে দিবেন। তো আমি এই যে আরেকটু মশলা দিলাম, মশলা দিয়ে এখন আমি এটা ঢেকে দিব, একদম ঢাকনা লাগিয়ে দিব। আর একটু পানিও দিয়ে দিয়েছি যাতে মাংসটা সিদ্ধ হয় আর কি, 2 কাপের মতো। তো আর একটা কথা আমি বলি যে আমার চ্যানেলটা আপনারা বরাবরের মতনই বলতেছি যে সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর কমেন্ট করবেন একটু বেশি বেশি করে। আমার চ্যানেলটা আপনারা একটু এগিয়ে নিয়ে যাবেন, কারণ আমি ইদানিং খুব বেশি একটা মানে পাচ্ছি না, কমেন্ট পাচ্ছি না। আসলে মনটা খারাপই লাগে, এত কষ্ট করে রান্নাগুলি দিই আপনাদের জন্য। তো আমি এই যে দেখুন আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ভুনা করব। আমি 2টা টমেটো আর 4টা পেঁয়াজ আমি ক্রাশ করে নিয়েছি একসাথে। আর এখানে আছে পোস্তদানা আর আছে কাজু বাদাম। আমি কেন শাহী রান্না বলছি, এই জন্য আমি বলছি যে এটা শাহী রান্না, কারণ এখানে পোস্তদানা, কাজু বাদাম, কিশমিশ আপনারা যদি ক্রাশ করে দেন তো রান্নাটা অনেক টেস্ট হবে আর কি, মানে রান্নার স্বাদটা আর বেড়ে যাবে। এই জন্য এটা শাহী রান্না বলা হয়েছে আর কি। তো এটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিব। আমি 4টা গোটা এলাচও দিছি, 2টা তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে আমি একটু লবণ দিলাম, দিয়ে এই পেঁয়াজ আছে তো আপনারা ভালোভাবে এটা কষাবেন, কষিয়ে তারপরে মাংসটা আপনারা এটার মধ্যে দিবেন। তো আমি এই যে দেখুন ঢাকনা দিয়ে 2-3 বার নাড়াচাড়া দিয়ে যখন তেলের উপরে উঠবে তখন মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আর কি। আর এই যে দেখুন
তেল ছাড়তে শুরু করছে। তো আমি মাংসটা এই যে ঢেলে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আমার কাজ হলো শুধু এটা মানে উল্টানো পাল্টানো একদম ভুনা ভুনা করা আর কি। এখন আপনাদের আর কোনো কাজ নাই, এখন শুধু এটা আপনারা কিভাবে ভুনা ভুনা করবেন সেই দিকে খেয়াল রাখবেন। তো আরেকটু ঝোল আমি দিলাম মাংসতে, যে ঝোলটা ছিল ওইটাও দিলাম আর অল্প একটু দিলাম, দিয়ে আমি এখন ঢেকে দিব। এটা ঢেকে প্রায় 20-25 মিনিট রান্না করতে হবে আর কি। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢাকনা ঢেকে দিব আর কি। ঢেকে দিয়ে আমি রান্না করতে থাকবো আর কি। এই রান্নাটা আসলে মানে সবাই করে, মানে পেস্তা বাদাম দেয় না, হয়তো দেখা গেল যে পোস্তদানা দেয় না। আর এই যে এই মশলাটা একটা স্পেশাল মশলা, এটা আমি আফলাতুন আপার কাছ থেকে এনেছি, স্পেশাল একটা বিফ কারি মশলা। ভুনার জন্য, বিশেষ করে ভুনা বিফ রান্না করতে গেলে যে মশলাটা প্রয়োজন হয় ওইটাই আপনারা এই মশলাটা দিয়ে রান্না করতে পারবেন, আপার কাছ থেকে আপনারা আনতে পারবেন। আমি এনে নিয়েছি, এটা একটা স্পেশাল অনেকগুলি মশলা দিয়ে এই মশলাটা তৈরি করে। এই যে দেখুন তেল ছাড়া শুরু করে দিচ্ছে মাংস থেকে চারিদিকে। এভাবে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একদম মাংসটা কষা কষা করে নেবেন। আর আমি একটু ঘিও দিয়ে দিলাম, যেহেতু শাহী খাবার, শাহী খাবারে তো ঘি, পোস্তদানা, পেস্তা বাদাম এগুলি থাকেই, এই জন্যই তো এগুলি শাহী খানা। তো এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা। এখন আপনারা একটা সুন্দর ডিশে উঠিয়ে পরিবেশন করবেন। আর আমার চ্যানেলটা তো বরাবরের মতন বলি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমি দেখুন মাংসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর তেল ছাড়া শুরু হয়েছে। তো তেল আরো দিতে পারেন আপনারা, আমরা তেল কম খাই এই জন্য তেল কম একটু দিয়েছি। ইচ্ছে করলে আপনার ঘি তেল এখানে অনেক বাড়িয়ে দিতে পারেন, যদি মেহমান আসে আমরা ঘরে খাবো তাই এই জন্য আমি একটু কমই দিয়েছি তেল মশলা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আপনারা দেখতে থাকুন, নেক্সটে কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। তো আল্লাহ হাফিজ।